রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে, ভাষাগতভাবে অত্যাচার, নির্যাতন, জুলুম করেছিল বলেই এই বাংলাদেশের মজলুমরা পাকিস্তানি জালিমদের বিরুদ্ধে ৭১-এর যুদ্ধ সংগঠিত করেছিল। জালিমের বিরুদ্ধে মজলুমের যুদ্ধ। পাকিস্তান থেকে বাংলাদেশকে আমরা আলাদা করেছি, ইসলাম থেকে নয়। পাকিস্তান থেকে আলাদা করেছি ভারতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য নয়। আমরা স্বাধীন থাকার জন্য স্বাধীনতা অর্জন করেছি, কারো গোলামের জন্য নয়। পাকিস্তানের ইসলাম যদি দূষিত ইসলাম হয়ে থাকে, বাংলাদেশের ইসলাম হবে বিশুদ্ধ ইসলাম। পাকিস্তানের ইসলাম যদি দুর্বল ইসলাম হয়ে থাকে, বাংলাদেশের ইসলাম হবে সবল ইসলাম। পাকিস্তানের ইসলাম যদি পিছিয়ে পড়া ইসলাম হয়, ইসলাম এগিয়ে যাবে এই বাংলার জমিনে ইনশাআল্লাহ। সারা দুনিয়ায় যদি ইসলাম কখনো বিপন্ন পরিস্থিতির সম্মুখীন হয়, বাংলাদেশের 18 কোটি মুসলমান এই ইসলামকে যত্ন করবে, সেবা করবে, ইসলামের আশ্রয়ে থাকবে, ইসলামকে গড়ে তুলবে, ইসলামকে প্রতিষ্ঠিত করবে, ইসলামের বিজয়ের পতাকা নিয়ে পৃথিবীর কোণায় কোণায় ছড়িয়ে পড়বে এই বাংলাদেশের ইসলামের দুর্গের সৈনিকেরা ইনশাআল্লাহ। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ঠিক কিনা বলেন? এদেশে আল্লাহু আকবারের ধ্বনিতে, ফজরের আজানের ধ্বনিতে সূর্য ওঠে, আবার মাগরিবের আজানের ধ্বনিতে সূর্য অস্তমিত যায়। ভুল বললাম? এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা, আওয়াজ দিতে হবে, আওয়াজ দিতে হবে। নিজেকে ছোট মনে করবেন না। এই মাঠের এই মুমিনদের, কিছু মুমিনের আওয়াজ, এটা যে কোন পর্যন্ত যাবে, এর প্রতিক্রিয়া যে কোন পর্যন্ত হবে আল্লাহই জানেন, তাই না? কাজে আওয়াজ দিতে হবে। আমি তো বললাম আওয়াজ কমতে কমতে আমরা এখন মুরগির মতো চিউচিউ করি, আর চিউচিউ করতে করতে আমাদেরকে জবাই করার টাইম এসে গেছে। আমি ইন্টারনাল রাজনীতির দিকে ইঙ্গিত দিচ্ছি না। বাংলাদেশের সরকার, বাংলাদেশের বিরোধী দল, বাংলাদেশের ইলেকশন, বাংলাদেশের মার্কা, বাংলাদেশের নির্বাচন, এইগুলি আমাদের আলোচ্য বিষয় না, এগুলি রাজনীতিবিদদের আলোচ্য বিষয়। আর ওলামায়ে কেরাম মাহফিলের আয়োজন করে আরো বড় বিষয় নিয়ে আলোচনা করার জন্য। পৃথিবী কোন দিকে যাচ্ছে, বিশ্ব মুসলিম উম্মার কি অবস্থা, তাদের মধ্যে ঐক্য কিভাবে হইতে পারে, বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে এই ইসলামের পতনে বা উত্থানে বা অগ্রযাত্রায় এই বাংলাদেশের ভূমিকা কি হওয়া উচিত, বাংলাদেশের মুসলমানদের আমরা কি অবস্থায় এখন আছি, আমাদের কি অবস্থা থাকা উচিত ছিল, সেই অবস্থায় আমরা কিভাবে যেতে পারবো, দুনিয়ার এই আগত যে ভবিষ্যৎ, অনিবার্য যে আমাদের হক বাতিলের লড়াই, সেই লড়াইয়ে বাংলাদেশের মুসলমানদের কি ভূমিকা হবে, সেইগুলি হচ্ছে আমাদের চিন্তার বিষয়। ঠিক কিনা বলেন? সেই কথা বলছি। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের গঞ্জ গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের গঞ্জ গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। কথাগুলো বলছি, সঙ্গীত নয়, আমি গায়ক নই, কবি হিসেবে কিছু বার্তা, আমার মনে কিছু কথা, আমার বক্তব্যটাই আমি এভাবে আপনাদের সামনে পেশ করছি। আমার বক্তব্যটা, যে কথাগুলো বলছি, এগুলি কি আমার একার কথা না আপনাদেরও মনের কথা? মনের কথা হলে মুখেও বলেন, বুকের ভিতরে অনুরণন হচ্ছে আপনাদের, আমি বুঝতে পারছি। জবান দিয়ে বের হচ্ছে না। সাহস করেন, দ্বিধা নাই, ভয় নাই, শঙ্কা নাই, দুশ্চিন্তা কিছু নাই। জবানটা খুলে আমাদের আত্মপরিচয়ের কথা উচ্চারণ করেন, সবাই হাতটা তুলে গিয়ে ওঠেন। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের পরিবেশে আজানের ধ্বনি মেশে, এদেশের মিনার হতে মুয়াজ্জিনের আজান শুনে কোটি প্রাণ ধুলার পরে সিজদা করে খোদার শোনে। এদেশের মিনার হতে মুয়াজ্জিনের আজান শুনে কোটি প্রাণ ধুলার পরে সিজদা করে খোদার শোনে।
যে দেশের জমিন ভরা শহীদ গাজীর গোরস্থানে, যে দেশের জমিন ভরা শহীদ গাজীর গোরস্থানে, সে জমিন চাই চিরদিন মুক্ত স্বাধীন আজাদ রবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। জোরে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে পানিতে মাটিতে সব জায়গায় এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে, এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। বাংলাদেশের সাথে ইসলামের কি ভ্রাতৃত্ব বন্ধুত্ব আত্মীয়তা বুঝাইতে পারছি কিছুটা? এই বাংলাদেশকে রক্ষা করতে হবে না? দেখেন, আপনি যদি আপনার দেশকে স্বাধীন না রাখেন তাহলে আপনার ঈমান আমল নিয়ে বাঁচার মতো মর্যাদার সঙ্গে বাঁচার সুযোগ আপনার থাকবে না, যেমন আরাকানের মুসলমানদের নাই। কথাটা বুঝেন? ঈমান আছে, আমল আছে, জজবা আছে, সব আছে, কিন্তু একটা স্বাধীন ভূখণ্ড না থাকার কারণে তারা যে এখন কোথায় গিয়ে দাঁড়াবে তাদের কোনো আশ্রয় নেই। কাজেই ইসলামকে নিয়ে 18 কোটি মুসলমানের বেঁচে থাকার জন্য, মর্যাদার সঙ্গে টিকে থাকার জন্য বাংলাদেশকে স্বাধীন রাখতেই হবে। বাংলাদেশকে স্বাধীন রাখতে কারা প্রস্তুত? যে কোনো মূল্যে, চেষ্টায়, তদবিরে, কথায়, লেখায় এবং প্রয়োজনে যুদ্ধে কারা রাজি আছেন বলেন? যুদ্ধের কথা আলেমদের মুখে আসলে ভয় পাওয়ার কিছু নাই, কারণ যুদ্ধের সঙ্গে উলামায়ে কেরাম পরিচিত। ইংরেজ যখন এই ভারতবর্ষ দখল করে তাদেরকে 200 বছর পর পিটায়া এই দেশ থেকে তাড়াইছিল উলামায়ে কেরাম। ঠিক কিনা বলেন? উলামায়ে কেরাম হচ্ছে বাংলাদেশের জমিনে সবচাইতে উৎকৃষ্ট মানের স্বাধীনতার সপক্ষে শক্তি। উলামায়ে কেরাম হচ্ছেন মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে শক্তি। ঠিক কিনা বলেন? 71 মুক্তিযুদ্ধ আমাদের লাস্ট একটা মুক্তিযুদ্ধ হয়েছে। অতীতে যত মুক্তিযুদ্ধ হয়েছে এই ইসলামপন্থী দাড়ি টুপিওয়ালা যাদেরকে আমরা মৌলবাদী মনে করি, মধ্যযুগীয় বর্বর বলে থাকি, সাম্প্রদায়িক কালিমা লেপন করতে চাই, সেই উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, দরবেশ শাহ স্বাধীনতার পক্ষে নেতৃত্ব দিয়েছেন। ঠিক কিনা বলেন? ইংরেজ এসেছে 1757 সালে, 58, 59, 60, 61, 62, 63 ইংরেজ এই দেশ দখল করার মাত্র 6 বছর পরেই সর্বপ্রথম ইংরেজ বাহিনীর উপর সশস্ত্র আক্রমণের মাধ্যমে মুক্তিযুদ্ধ যিনি শুরু করেছিলেন তার নাম হচ্ছে ফকির মজনু শাহ। নাম কি? ফকির মজনু শাহ একজন ইসলামিক লিডার। কাজেই ইসলামপন্থীরাই হচ্ছে স্বাধীনতার সপক্ষে শক্তি। ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? সেই দেশকে স্বাধীন রাখার জন্য আমরা সবাই প্রস্তুত আছি কিনা বলেন? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। বাংলাদেশ কার দান? আল্লাহর দান। কার দান? আমেরিকা দান করছে নাকি? ইন্ডিয়া দান করছে? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ঈমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার, ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর, বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, হাত তোলেন।
বাংলাদেশ সবার প্রাণ, বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ অম্লান, বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান, এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। এই দেশকে রক্ষা করতে হবে। উসিলা কি, কারণ কি, উপলক্ষ কি, প্রধানতম বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এই দেশের মধ্যে ইসলাম আছে, এই জন্য রক্ষা করতে হবে। ঠিক কিনা বলেন? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, আল্লাহ চাইলে কি না হয়? ঠিক কিনা? অসম্ভব সম্ভব হইতে পারে। বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে, আর কিছু থাক না থাকে এদেশে, আর জোরে বলেন না, সবকিছু বদলে যাক এদেশে। এর জন্য শর্ত হচ্ছে দল মত শ্রেণী পেশা নির্বিশেষে আমাদের মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। আমাদের দল ভিন্ন, মার্কা ভিন্ন, পদ ভিন্ন, পেশা ভিন্ন, গায়ের রং ভিন্ন, ভাষা ভিন্ন, মেজাজ ভিন্ন, রুচি ভিন্ন হইতে পারে, সব কিছুর উপরে সর্বোপরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে বাংলাদেশে কোটি কোটি মুসলমানকে এখনই ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। ঠিক কিনা বলেন? দুইটা হাত সবাই উপরে উঠায়, দুইটা হাত, একটা ঐক্যের শপথ নেব। আমরা কণ্ঠে সর্বোচ্চ শক্তি দিয়ে বলে উঠবো, সবাই মিলাও হাতে হাত, 10 গুণ 20 গুণ 100 গুণ আওয়াজ দরকার, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। ঠিক কিনা বলেন? মাদ্রাসা পড়েছে কিবা স্কুল কলেজে কিবা ভার্সিটির স্টুডেন্ট, পাগড়ি জব্বা ধরে সুটকোট টাই পরে পাঞ্জাবি কিবা শার্ট প্যান্ট, কেউ বা আওয়ামী লীগ, বিএনপি, তাবলীগ, জামাত বা আরো কোন দল, কেউ ছোটে বটমূল, কেউ বলে সব ভুল, কেউ থামে, কেউ বলে চল, যত হোক গালাগালি, স্বার্থের চালাচালি, ভিন্ন মতের সংঘাত, সবাই মেলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। ও জোরে সবাই কণ্ঠে আওয়াজ চাই, ও সবাই মেলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। ও সবাই মেলাও হাতে হাত। কৃষক শ্রমিক কেউ, চাকুরে বণিক কেউ, সবাই এক পেশায় নয়। কৃষক শ্রমিক কেউ, চাকুরে বণিক কেউ, সাদা কালো ধনী অসহায়, আদর্শবান কেউ, আলট্রা মডার্ন কেউ, ভেসে চলে যুগের হাওয়ায়, কেউ পরহেজগার, কেউ বা গুনাহগার, কেউ ভালো মন্দের সন্ধি, কেউ সত্যের কাছে, কেউ বা এখনো আছে বিজাতির চেতনায় বন্দী। একসাথে চলো সবে ঐক্যের অনুভবে, ভুলে সব শ্রেণী জাত পাত, সবাই মেলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। জোরে বলবো, এটা আমাদের শপথ, এটা আমাদের হুঙ্কার। ও সবাই মেলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। ও সবাই মেলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। কেউ কিছু কবি কবি, কেউ কিছু বিপ্লবী, বুকে পিঠে চের ছাপ চিত্র, কারো বড় প্রিয়জন মাইকেল জ্যাকসন, কেউ বা ম্যারাডোনার মিত্র, কারো বা নেপোলিয়ন, আইনস্টাইন, ডারউইন, গোর্কি, মার্ক টুয়েন, নিউটন, কারো বা সক্রেটিস, এরিস্টটল, কারো লেনিন, স্টালিন কিবা নিক্সন, কারো বা শেক্সপিয়র কিবা কারো নজরুল কিবা কারো রবীন্দ্রনাথ, সবাই মেলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। ও সবাই মেলাও হাতে হাত,
মোরা মুহাম্মাদের উম্মত, ও সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, ও সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার পরিবেশনা শেষ করছি। হুজুরও ঢাকায় ফিরবেন, আমরা একসঙ্গে এসেছি, একসঙ্গে যাব। সবার হাতে অল্প সময় 1-1.5 ঘন্টা আমি কথা বলি, সঙ্গীত করি, নিজে জাগ্রত হই, অন্যকে জাগানোর চেষ্টা করি। এটা হচ্ছে একটা মত বিনিময় করি, আর চিন্তা বিনিময়, দর্শন বিনিময়, জাগরণ বিনিময়, চেতনা বিনিময় করি। আজকে কথাও কম বলতে হয়েছে, সঙ্গীতও খুব বেশি বলার সুযোগ সময়ের কারণে আজকে নিতে পারছি না। সর্বশেষ একটি সঙ্গীত এই জন্য গাইছি, যে জন্য লিখেছিলাম 10 বছর আগে, আর এখনো গাইতেছি। হয়তো এটা কার্যকরভাবে কাজে লাগবে আরো 10 বছর পরে, কিন্তু এটা গাইতে হবে, আমাদের মনে রাখতে হবে, ঠিক কিনা বলেন? যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, আমাদের কয়লা, আমাদের মাটি, আমাদের পাথর, আমাদের স্বর্ণ, আমাদের টাকা, আমাদের বনাঞ্চল, আমাদের সামুদ্রিক সম্পদ যাই লুটে নিতে চায়, যদি আমার সাগরে, আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সত্য বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। চল চল চল, উঠত গগনে বাজে বাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ পাতের তরুণ দল, চল চল চল, চল চল চল। মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবরদারি, মানি নাকি? মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবরদারি, কোন শৃঙ্খল, কোন অবরোধ, কোন হুমকি বা হুঁশিয়ারি। এই পৃথিবীর বুকে বন্ধু সবাই, প্রভু নয় কেউ কারো, দখল শোষণ উৎপীড়নের সব পায়ে তারা ছাড়ো। মোদের ইতিহাস আছে, সম্মান আছে, না থাক বস্ত্র অন্ন, এই দেশের জন্য লড়েছি আমরা, মরেছি ভাষার জন্য। যদি জলস্থল কিংবা অন্তরিক্ষে কেউ আমাদের বাধার শিকল পড়ায়, তবে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। যদি ইট পাথরের দুর্গ দেয়াল ভেঙে ভেঙে যায় পড়ে, শহীদ তিতুর বাঁশের কেল্লা আবার তুলব গড়ে। যদি রক্তের নদী পেরিয়ে আবার নতুন রক্ত ঝরে, সেই ভাঙা কেল্লায় ওড়াবো নিশান আবার নতুন করে। এই মুসলমানের অভয়ারণ্যে, অভয়ারণ্য মানে যেখানে নির্ভয়ে চলাফেরা করার কথা, বাঘ এবং হরিণদের অভয়ারণ্য হচ্ছে সুন্দরবন। এখানে বাইরের মানুষকে তাফালিং করার সুযোগ নাই। ঠিক তদ্রুপ বাংলাদেশে বাইরের দুশ্মনরা এসে বিরক্ত করার সুযোগ নাই। এটা মুসলমানদের নির্ভয়ে বসবাস করার জায়গা। এই মুসলমানের অভয়ারণ্যে কাউকে দেব না ঢুকতে, দেব নাকি? মোরা পাথরের নয়, পাথরের নয়, পাজরের বাঁধ, পাজরের হাড্ডি দিয়ে বাঁধ দেব প্রয়োজনে, ঠিক কিনা বলেন? বুকের পাজর পেতে দেব দুশ্মনকে প্রতিরোধ করার জন্য, ঠিক কিনা বলেন? মোরা পাথরের নয়, পাজরের বাঁধ গড়ব তাদের রুখতে। এই মুসলমানের অভয়ারণ্যে কাউকে দেব না ঢুকতে। মোরা পাথরের নয়, পাজরের বাঁধ গড়ব তাদের রুখতে। কোন তাবেদার, কোন গাদ্দার যদি মির্জাফরের সেই কালো পথ মারায়, তবে আবার যুদ্ধ হবে। জোরে হাতে তুলে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। দুর্গম গিরিকান্তার মোর দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। বাজিছে দামামা বাঁধরে আমামা শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কিল্লায় ওর নিশান। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয়ে বিষান ধ্বংস নিশান, ওড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, কথাটা মনেও রাখবেন।